চালাকি করে বর্ষার পাঠানোর রিপোর্ট দেখে চমকে যায় কৃষাণুর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী মিঠি আর কৃষাণুকে আশীর্বাদ করতে যায়। তখন মিঠিকে ধরে কান্নায় ভেঙে পড়ে কমলিনী, আর তখন বলতে থাকে, খুব ভালো থেকো মা, খুব ভালো থেকো। তুমি তো একদমই খেতে চাও না, তোমার খাবার ব্যাপারটা তুমি ওই বাড়ির সবাইকে বলো। আমি তোমার শাশুড়ি মায়ের সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। তুমি ঠিকঠাক মতো খাবে, ঠিক আছে? তুমি না একদম একদম আমাদের জন্য চিন্তা করবে না মা, একদম চিন্তা করবে না। তখন এই বলে খুব কাঁদতে থাকে কমলিনী। তারপর কৃষাণু চুপ করে বসে আছে। এদিকে কমলিনী কৃষাণুকে বলে, কৃষাণু বাবা, তুমি তো মিঠির সবকিছুই জানো, ও না একদমই খেতে চায় না। এই ব্যাপারটা তুমি তোমার মাকে বলে দিও। আমি দরকার হলে তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো মিঠি। তুমি বাবা দেখে রেখো আমার মেয়েটাকে। কৃষাণু তখন বলে, আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি মিঠির সব রকম খেয়াল রাখবো। আর তাছাড়া ও কি খেতে ভালোবাসে আর কি খেতে ভালোবাসে না সেটা তো আমি জানি, আর ভালো ভালো জিনিসগুলোই ওকে আমি জোর করে খাওয়াই, সেটা তো আপনি জানেন। আর আপনি না একদম চিন্তা করবেন না মিঠির জন্য, আপনি আপনার নিজেরও খেয়াল রাখবেন আন্টি। আর এবার মিঠি আমাদের বাড়িতে গিয়ে খুব ভালো থাকবে। তাছাড়া আমার বাড়ির লোক এরকম না যে মিঠির খেয়াল রাখবে না, ওরা ঠিক জেনে নেবে যে মিঠি কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না। আপনি ভাববেন না। তখন কৃষাণুর কথা শুনে খুশি হয়ে যায় কমলিনী। এরপর কৃষাণু বলতে থাকে, আপনারা যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে কি করে হবে বলুন তো? আমরা তো আসবো আসবো। আর তখন কমলিনী কমলিনী খুশি হয়। এরপর দেখা যাবে কমলিনী বলতে থাকে, হ্যাঁ বাবা, জানো তো আমার মেয়েটা না একদম একদম আমার কোলের। ওকে সব সময় আমি আগলে রেখেছি। আর এখন আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর কৃষাণু আর মিঠিকে দুজনকে বরণ করতে থাকে কমলিনী, আর কাঁদতে থাকে। আর তখন নতুন কমলিনীর কান্না দেখে এগিয়ে আসে, আর কমলিনীর কাছে এসে বলতে থাকে, কমলিনী উঠো, উঠো গিয়ে বসবে। তখন কমলিনী বলে, না আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তখনই দেখা যাবে বারবার করে নতুন সাজলেও কমলিনী কিছুতেই কথা শুনে না। ভোর তখন দেখতে থাকে, আর ভোর বারবার করেই ওঠার চেষ্টা করতে থাকে। আর তখন ভোর সুযোগ বুঝেই বলতে থাকে যে, আসুন আপনাকে আমি নিয়ে যাই। আর তখন এই কথা শুনে কমলিনী বলে, না কাউকেই নিয়ে যেতে হবে না, আমি ঠিক আছি। আর তখন এই বলে দেখা যাবে কমলিনী সেখান থেকে উঠে যায়। আর তখন ভোর ভোর তাকিয়ে থাকে, আর তখন ভোর বলতে থাকে, এই যে মেয়েদের বিদায়ের ব্যাপারটা, এটা না আমার দেখলে খুব খারাপ লাগে, কান্না পায়। আর এই যে এই ব্যাপারটা কি অ্যাভয়েড করা যায় না? এই ব্যাপারটা কি বাদ দেওয়া যায় না, এই বিয়ের ব্যাপারটা? না হলে আমরা কালকে কত আনন্দ করলাম, আর আজকে দেখো কত কান্নাকাটি, এগুলো না আমার ভালো লাগছে না। এগুলো বাদ দেওয়া গেলে ভালো হতো। তখন কুর্চি বলে, না এই ব্যাপারটা না বাদ দেওয়া যায় না। এই ব্যাপার কেন? কোনো ব্যাপারটাই বাদ দেওয়া যায় না। এই ব্যাপারটা মেয়েদের জীবনে একটা অংশ। তোমার যখন বিয়ে হবে বা বিয়ে হয়, বিয়ে করো, তাহলেও দেখবে যে তোমার বাড়ির লোক তোমার জন্য এরকম কষ্ট পাবে। আর তোমারও বাড়ির লোকদের জন্য এরকমই কষ্ট হবে। বাড়ির লোকদের ছেড়ে যাওয়ার যে কতটা কষ্ট, সেটা প্রতিটা মেয়েরই হয়। আর তখন কুর্চি বলে, ববলাই আশীর্বাদ করবি আয়। আর তখন ববলাই বলে, না আমি পারবো না। এরপর বলে, আয়, এতক্ষণ তো কেঁদে কেঁদে চোখ লাল করে ফেললি। তখন ববলাই এসে মিঠিকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে, আর বলতে থাকে, বলতো এবার কার সাথে আমি মারপিট করব? তুই তো চলে যাচ্ছিস, কার সঙ্গে এখন মারপিট করব বল না? তখন মিঠি বলে, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমি কি আসবো না, এসেই তোর সঙ্গে মারপিট করব, বুঝতে পেরেছিস? এই বলে মিঠিও কাঁদতে থাকে। তারপর বুবলাই বুবলাই মিঠি আর কৃষাণুকে আশীর্বাদ করে। আর কৃষাণুকে বুবলাই তখন বলে যে, কৃষাণু আমার বোনটাকে না তুমি দেখে রেখো, ঠিক আছে? আমার বোনটা বড্ড ভালো মানুষ। আমার বোনটা যে এত কাছের আমি কোনোদিনও বুঝতে পারিনি, জানো তো? আমরা তিনটা বোন, ভাই বোন, এক আত্মা, সেটা এখন বুঝতে পারছি। আমার বোনটাকেও না একসময় আমি ভুল বুঝেছিলাম, ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার বোনটা আমাদের কতখানি আপন। তাই তুমি ওকে দেখে রেখো, দেখবে তোমরা দুজন খুব ভালো থাকবে, আমাদেরও খুব ভালো লাগবে। আর আমার বোনটাকে নিয়ে তোমরা আবার নিয়ে আসবে এই বাড়িতে, ঠিক আছে? এই বলে হাত জোর করে অনুরোধ করে বুবলাই। বুবলাই উঠে চলে যায়। আর তারপর বাবিল আসে। বাবিল এসে আশীর্বাদ করতে থাকে, আর তখন বাবিলকে দেখে মিঠি কাঁদতে থাকে। আর তখন বাবিল দুজনকেই আশীর্বাদ করে। আর তখন বলতে থাকে, মিঠি তোরা দুজনেই না খুব ভালো থাকিস বোন, আর এখানে কিন্তু আসতে হবে, রোজ আসতে হবে, না হলে কিন্তু তোকে না দেখে আমরা থাকতেই পারবো না। তোর পিছনে তো আমি সবসময় লাগতাম বল।
বল? সবসময় লাগতাম। এখন আমি কার পেছনে লাগবো? তোকে কিন্তু আসতেই হবে। না হলে কার পেছনে লাগবো বলতো? কৃষাণু, তোমাকে কিন্তু আমার বোনকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? আর মিঠি, ওই বাড়ির মানুষগুলোকেও কিন্তু এভাবে ভালো রাখতে হবে। ওই বাড়িটাও মাতিয়ে রাখতে হবে। আর তারপর কৃষাণু বলে, তুমি চিন্তা করো না। আমরা আসবো, নিশ্চয়ই আসবো। তবে মিঠিরও তো অন্য বাড়ির মেয়ে বলো? মিঠিলও তো এই বাড়িতে বউ হয়ে এসেছে। ও তো ইচ্ছে করলেই এখন ওই বাড়িতে যেতে পারে? যেতে পারে না তো। তাই প্রতিটা মেয়েরই শ্বশুরবাড়িতে নিজের একটা দায়িত্ব আছে। সেটা পালন করতে হয়। সেটা না তোমাদেরকে বুঝতে হবে। ইচ্ছে করলেও তো আর আসা যায় না। আর তবে আসবে। তোমাদের যখন যখন ইচ্ছে হবে তোমরাও কিন্তু চলে যাবে। ঠিক আছে? আর তখন বাবুল বলে, হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে তো যেতেই হবে। আমাদের যে বোন আছে ওই বাড়িতে। আর তখন কৃষাণু বলে, হ্যাঁ তোমরা যখন যাবে আমরাও না ঠিক তেমনই আসবো। ঠিক আছে? আর আমার বাড়ির লোকও খারাপ নয় যে তোমরা গেলে ওরা কিছু মনে করবে। ওরা না মেহমান খুব পছন্দ করে। তাই তোমরা কিন্তু সবাই যাবে। ঠিক আছে? আর তখন বাবিল বলে, আচ্ছা ঠিক আছে, আমরা যাবো। এরপর মিঠিও খুশি হয়ে যায়। এরপর কুর্চি বর্ষাকে বলে, বর্ষা তুমি বরঞ্চ আশীর্বাদটা করো। বর্ষা তখন বলে, আমি আর কি আশীর্বাদ করব, আমার তো কান্নাই থামছে না। এরপর মিঠির হাত ধরে বলে, মিঠি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক খারাপ করেছি, তোমার সঙ্গে অনেক খারাপ কথা বলেছি। তুমি সেগুলো মনে রেখো না, আমাকে ক্ষমা করে দাও। তখন মিঠি বলে, বর্ষা দি এখন এসব কথাগুলো কেন বলছো বলো তো? এসব কথাগুলো প্লিজ তুমি মনে রেখো না, তুমি বরঞ্চ মাকে দেখে রেখো। ঠিক আছে? তখন বলে, তুমি না এসব বলো না। এরপর বর্ষা বলে, মামুনিকে দেখে রাখবো না? কি বলছো? নিশ্চয়ই দেখে রাখবো। মামুনিকে আমরা সবাই দেখে রাখবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে? আর তখন এই কথা বললে মিঠি তখন কাঁদতে থাকে। এরপর বর্ষা বলে যে তোমাদেরও না রোজ আসতে হবে। এই যে কৃষাণু, তুমি কিন্তু আমার ননদিনীকে নিয়ে রোজ আসবে। না হলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে? কৃষাণু তখন বলে, আচ্ছা ঠিক আছে বৌদি, আমরা আসবো। এরপর বর্ষা বলে, মিঠি আমি আসছি, আমার একটা কাজ আছে। এই বলে মিঠি মানে বর্ষা সেখান থেকে চলে যায়। এদিকে তখন মিঠিলকে কুর্চি বলে, মিঠিল তুই আয়। আর তখন মিঠিল এসে ওদেরকে আশীর্বাদ করতে থাকে। তারপর দেখা যাবে মিঠিকে বলে যে, শোন মিঠি, তোদের কিন্তু রোজ আসতে হবে। ঠিক আছে? আর তাছাড়া কাকিমাকে আমরা কি একা কেন দেখে রাখবো? তোরও তো দায়িত্ব আছে, তুইও কাকিমাকে দেখে রাখবি। ওই বাড়ির সবাইকে তোকে ভালো রাখতে হবে, এই বাড়ির সবাইকেও ভালো রাখতে হবে। কাকিমাকে, নতুন কাকুকে, দুজনকেই ভালো রাখতে হবে, আমাদেরকে দেখে রাখতে হবে। কারণ নতুন কাকু আর কাকিমা দুজনেই যেন ভালো থাকে সেই ব্যাপারটা আমাদেরকেই তো হ্যান্ডেল করতে হবে। বুঝতে পেরেছিস? আর তখনই মিঠি বলতে থাকে, হ্যাঁ মিঠিল দি, আমি আমি করব, আমি চেষ্টা করব, আমি আসবো। আর তখন বলে, আমরা সবাই মিলে মা, নতুন কাকুকে, দুজনকেই খুব ভালো রাখবো। দেখো, দুজনের একজনকেও আমরা কষ্ট পেতে দেব না। আর তখন নতুনও এই কথা শুনে খুশি হয়, তাকিয়ে থাকে। কৃষাণু তখন বলে, মিঠিল দি তোমরা কিন্তু যাবে। ঠিক আছে? আর আমরা কিন্তু বেড়াতে যাব, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, সেটা কিন্তু কনফার্ম। আর মিঠি, তুমি কিন্তু বেড়াতে যাওয়ার কথাটাই মনে রাখো। ঠিক আছে? অন্য কিছু মনে রাখতে হবে না। প্লিজ তুমি আর কান্নাকাটি করো না, আমার কিন্তু আর ভালো লাগছে না। বুঝতে পেরেছো? তখন মিঠিল উঠে যায়। ওইদিকে দেখা যাবে বর্ষা একটা ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসে। আর তখন মিঠি ননদিনীকে বলে, এই যে এটা না মিঠির গয়না, সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। মিঠি তো বাড়ির ছোট, তাই কোনো কিছুই গুছিয়ে রাখতে পারতো না, আমরাই গুছিয়ে রাখতাম। আপনারা বরং এটা মিঠির শাশুড়ি মাকে নিয়ে দিয়ে দিবেন, উনি এটা সবকিছু সামলে রাখবে। ঠিক আছে? আর তখন ওইদিকে রেশমি আর অনন্যা খুব খুশি হয়ে যায়। তখন কৃষাণুর বোন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ মায়ের কাছে গিয়ে এগুলো দিব, চিন্তা করবেন না। তখন বর্ষা বলে, আমি বরঞ্চ খুলে দেখিয়ে দিচ্ছি না? তখন বলে যে বর্ষা ব্যাগটা খুলিয়ে দেখিয়ে দেয় আর বলে, আপনার মায়ের কাছে গিয়ে দেবেন। ঠিক আছে? তারপর দেখা যাবে কৃষাণুর বোন বলে, আচ্ছা মা বারবার করে ফোন করছে, বলছে তাড়াতাড়ি করে যেতে, শুভ দিনেরও তো ব্যাপার। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, যেতেই যখন হবে তাহলে ওদেরকে বিদায় দিয়ে দাও, শুভক্ষণের তো একটা ব্যাপার আছে। আর কান্নাকাটি করো না। তখন কমলিনী কাঁদতে থাকে। ওইদিকে ঠাম্মি তখন বলতে থাকে, আচ্ছা বৌমা, মিঠিকে কি কিছু খাইয়ে দিয়েছো সকালবেলা? তখন কমলিনী বলে, না আমার মিঠি তো কিছু খেতেই চাইলো না, অনেক জোরাজুরি করলো, ওর নাকি খেতে ইচ্ছে করছে না। জোর করে কি করে খাওয়াবো বলুন তো মা? তার জন্য তো ওকে খাওয়াতেও পারলাম না। ওইদিকে রেশমি বর্ষাকে বলে, কি গো বর্ষা, তুমি তো ওটার মধ্যে দিয়েছো? তখন বর্ষা বলে, হ্যাঁ গো, আমার কাজ ডান। আর তখন বলে, ট্রিটটা না রেডি রেখো। এরপর বলে, হ্যাঁ তোমাকে আমি খাওয়াবো। আর তখন এই বলে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কুর্চিকে মিঠি নিয়ে এসে বিদায় করে দিবে।
তার জন্য। আর তখন মিঠি কাঁদতে থাকে। বিদায়ের সময় সবাই কাঁদছে। তখন কমলিনী মিঠিকে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর কমলিনীকে সামলানোর চেষ্টা করে নতুন আর বলে, কমলিনী এরকমটা করো না। তারপর দেখা যাবে মিঠি বলে, নতুন কাকু তোমরা খুব ভালো থেকো, তুমি আর মা খুব ভালো থেকো। এদিকে রেশমি বলে, বর্ষা তোমাকে আমি খাওয়াবো, বুঝতে পেরেছো? তখন বর্ষা বলে, মনে থাকার জন্য মানে আমি কিন্তু ভালো রেস্টুরেন্টে খাবো। রেশমি তখন বলে, ঠিক আছে। এরপরই দেখা যাবে সবাই বলে, আচ্ছা আর কান্নাকাটি করো না, এবার চলো। আর তারপরে নতুন নিজে গিয়ে মিঠিকে দিয়ে আসে, মিঠিকে বিদায় দিয়ে দেয়। এদিকে ঠাম্মিও খুব কাঁদতে থাকে। তারপর দেখা যাবে ওইদিকে কৃষাণুর বাবা মা সবাই মিলে অপেক্ষা করছে যে কৃষাণু আর মিঠি কখন আসবে। তখন কৃষাণুর মা বরণডালা নিয়ে রেডি। এরপর কৃষাণুর বাবা বলে, তুমি ডালাটা এখনো নাওনি? ওইদিকে মা লক্ষ্মী যে এসে পড়লো। আর তখন কৃষাণুর মা বলে, ও এমনি দেখেছো যে নতুন বৌমা এসেছে আর বৌমার পক্ষ নিতে যাচ্ছ না, বৌমাকে নিজের দলে টানবে তাই তো? বরণটা তো আমিই করব, তোমাকে চিন্তা করতে হবে না। তখন কৃষাণুর বাবা বলে, দেখেছো তোমার দিদির কাজ কেমন ভাবে কথা বলছে। তখন কৃষাণুর বাবা বলে, শোনো, বৌমা আমার পক্ষেই থাকবে, ঠিক আছে, তোমার পক্ষে থাকবে না। তখন কৃষাণের মা বলে, তাই নাকি? আচ্ছা দেখা যাক, এবার বৌমাকে আমার দলে নিয়ে দলটা ভারী করব। আর দেখো না তোমার কি অবস্থা করি। ওইদিকে মিঠি আর কৃষাণু চলে এসেছে আর দরজায় এসে দাঁড়ায়। আর তখনই কৃষাণুর বাবা বলতে থাকে, ওই তো ওরা চলে এসেছে, তাড়াতাড়ি বরণ করার ব্যবস্থা করো। আর তখন কৃষাণুর মামা আর মামি বলে, হ্যাঁ দাদা, করবি তো, সবকিছু তো ঠিকঠাক করছে নাকি? আপনি তো দেখছি আনন্দে আর ধরে রাখতে পারছেন না। কৃষাণুর বাবা বলে, কি বলবো, আমার তো দলটা এবার ভারী হবে, বৌমাকে আমার দলেই নিব, বুঝতে পেরেছো? আর তখন দেখা যাবে কৃষাণুর মা যায় বরণডালা নিয়ে। আর তখন বলতে থাকে, এই তো আমাদের বৌমা চলে এসেছে, কি মিষ্টি লাগছে দেখতে। আর তখন কৃষাণুর বাবা আর মা এই নিয়ে লড়াই শুরু করে দেয়। কৃষাণু তখন বলে, এই হলো এই বাড়ির একটা ব্যাপার, এই যে বাবা মা দুজনেই না তাদের দলে টানার চেষ্টা করবে তোমাকে, বুঝতে পেরেছো? তখন তো মিঠি হাসতে থাকে। ওইদিকে কৃষাণুর বাবাও তখন খুশি হয়ে যায় আর বলে, না, বৌমা তো আমার পক্ষেই থাকবে। আর তখন কৃষাণু বলে, এই ব্যাপারটা মিস করলে আর কোনো কথাই নেই, এদের জন্যই না সারাদিন আমরা আনন্দ পাই, বুঝতে পারলে? আর তখন কৃষাণুর মা বলে, হয়েছে, বৌমা আমার দলেই থাকবে। আর বৌমাকে তোর বাবা যতই নিজের দলে টানার চেষ্টা করুক না কেন, বৌমা তো আমার, তাই আমার বৌমা আমার পক্ষেই থাকবে। তখন কৃষাণু বলে, হ্যাঁ মা তোমার পাশেই থাকবে, এবার বরণটা করো তো, আমার ভালো লাগছে না। কৃষাণুর মা বলে, দেখ আমার বৌমা তো কিছু করছে না, কিছু বলছে না, ও তো শুধু হাসছে, তোরই না যত সব ঢং, তোর ভালো লাগছে না, আর কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আর তখন মিঠি হাসতে থাকলে কৃষাণুর বোন তখন বলে, যাক, শেষ পর্যন্ত মেয়েটা হাসলো, আমি তো ভেবেছিলাম যে কান্নাকাটি করেছে আর মনে হয় মেয়েটার মুখে হাসি দেখবো না, থামবেই না। তখন কৃষাণুর মা মিঠিকে আর কৃষাণুকে বরণ করতে থাকে। তারপর বরণ করা হলেই কৃষাণু তখন বলে, আচ্ছা মা, একটু তাড়াতাড়ি করো না। তখন কৃষাণুর মা বলে, হ্যাঁ করছি, বরণ করছি, তাড়াতাড়ি, তুই এত অধৈর্য হোস না তো। কৃষাণুর বাবা তখন বলে, শোনো, তুমি যতই চালাকি করো না কেন, বৌমা বৌমা আমার কথাই শুনবে, আমার পক্ষই নেবে, বুঝতে পেরেছো? তখন কৃষাণুর মা বলে, কোনোদিনও না, তুমি হলো এই বাড়ির রাবণ, বুঝতে পেরেছো? আর তখন এই কথাগুলো শুনে হাসতে থাকে সকলেই, অবাক হয়ে যায় সকলেই ওদের কাণ্ড দেখে। আর তখন এদিকে মিঠিও খুশি হয়ে যায়। তার পরবর্তীতে দেখা যাবে মিঠি সেই জিনিসপত্রের ব্যাগটা যখন কৃষাণুর মায়ের দেওয়া হলো, আর তখন কৃষাণুর মা ব্যাগটা গুছিয়ে রাখতে গিয়ে একটা রিপোর্ট হাতে পেয়ে চমকে গিয়ে সেই রিপোর্টের দিকে তাকিয়ে থাকে। বর্ষার চালাকি করে সেই মিঠির প্রেগন্যান্সি রিপোর্ট পেয়ে অবাক।